গুড মর্নিং অল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের জন্য। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, আজকেও শনিবার আমি চলে এসেছি ভিডিও নিয়ে। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা রইল সবাইকে। আর সকালবেলায় দেখো, সকাল মানে তাও 11টা বেজে গেছে। সকালবেলায় আমি যা কিচেন ওয়েস্টগুলো ছিল সেইগুলো ওই গ্রো ব্যাগের মধ্যে আমি একটা বেড বানাচ্ছি, সেই কিচেন ওয়েস্টগুলো ওখানে ঢেলে দিলাম। আর এই গ্রো ব্যাগটার মধ্যে যে আমার কিচেন ওয়েস্ট ছিল অলরেডি রাখা, তো ওই কিচেন ওয়েস্টগুলো আমি এখন যে আমার বেগুন গাছ আর বাকি গাছগুলো আছে সেগুলোতে ওগুলো দিয়ে দেব। কারণ বেগুন গাছগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে, আর ওদের এখন ভালো মতো যদি খাবার না পায় তাহলে গাছগুলোর গ্রোথ ভালো হবে না। তো সেই দেখো, এখন সবগুলো বেগুন গাছে আমি এই কিচেন ওয়েস্টগুলো দিয়ে দেবো। কিচেন ওয়েস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে জায়গাগুলোকে পুরো সরিয়ে সরিয়ে ছাদ দিয়ে পরিষ্কার করছি, কারণ অনেক নোংরা তো পড়েই, তো সেইগুলো পরিষ্কার করে কন্টিনিউয়াসলি রাখলে ভালো লাগে। আর এইখানে আমি সেই পালং শাকের বীজ ফেলেছিলাম, তো পালং শাকগুলো মোটামুটি এখন বড় হয়ে গেছে, তো ভাবলাম তুলে নিয়ে পালং শাকটাকে যখন ছোট থাকে, কচি থাকে, সেই পালং শাকটা খেতে ভালো লাগে, তো সেই পালং শাকের জন্য তুলে নিয়েছিলাম। আর এইখানে আমার যে আর একটা গ্রো ব্যাগে এখানে উচ্ছে গাছ ছিল, সেটার মধ্যে আমার ছাদে একটা ইঁদুর উঠেছে।
জানি না কোথায় থেকে উঠেছে। সেই ইঁদুর আমার ছাদে পুরো সব গ্রো ব্যাগ কেটে ফেলছে। তো এই গ্রো ব্যাগটার মধ্যে আমার যে উচ্ছে গাছটা ছিল, নিচে পুরো ফুটো করে গাছের সব মাটি এরম করে বের করে করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। তো এর জন্য আর একটা যে বড় গ্রো ব্যাগে উচ্ছে গাছ ছিল সেইটাকে আমি এখানে টেনে আনবো, আর এই গাছটাকে ওই উচ্ছে বড় গ্রো ব্যাগটার মধ্যেই দিয়ে দেব। আমার এই ইঁদুরটা এসে ছাদে এত ক্ষতি করেছে। আমার যে কুল গাছের ওখানেও ইঁদুর বাসা করেছে, মানে মাটি খুঁড়েছে, খুঁড়ে ওই গ্রো ব্যাগটাও কেটে ফেলেছে। কিছুতেই আমি ইঁদুরটাকে বের করতে পারছি না, মানে এত অসুবিধা হচ্ছে ছাদে। শীতের সময় এত ছাদে গাছের কাজ করতে ভালো লাগে, কিন্তু এই ইঁদুরটা এসে আমার কাজ দ্বিগুণের বেশি বাড়িয়ে দিয়েছে। এত ভারী ভারী গ্রো ব্যাগ টেনে টেনে সরিয়ে আনাও খুব কষ্টকর। আর এখানে দেখো আমার আম গাছটা আছে যে, তো আম গাছটা আমি দেখছি এই ছোটো বালতিতে ঠিকমতো গ্রো করছে না, তার জন্য একটা ওই বড় বালতির মধ্যে ওটাকে রিপোর্টিং করেছি। এইখানে দেখো আমি পুরো আমার ছাদ বাগানটা সব কিছু পরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদেরকে শেয়ার করছি। এই যে আমি বললাম না কুল গাছে আমার ইঁদুর বাসা করেছে, এই দেখো এর ভিতর দিয়ে একটা ফুটো করেছে, একদম পুরো ব্যাগটা কেটে দিয়েছে। আর আমার একটা শর্টে দেখতে পাবে আমি এই সব কুলগুলো আমি পেরে নিয়েছি। ভালোই খেতে লাগলো, মিষ্টি, কিন্তু জানি না ইঁদুরের এরকম কাণ্ডের জন্য এখন গাছটা কতদিন বাঁচে। আর দেখো ভিডিওটা দেখে যদি ভালো লাগে সে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না। ধন্যবাদ সবাইকে। Thank you all for your support. Please subscribe to my channel.